তো হ্যালো গাইস, তো আশা করি আপনারা সবাই কেমন আছেন। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আমরা এখন যাব সেই দিনাজপুর রথ টানতে। রথ কোনোদিন দেখি নাই, আজ প্রথমবার যাব। তো যাই আপনাদেরও দেখাবো কীরকম লোকজন হয়। অনেক মুখে শুনছি নাকি অনেক লোক হয়, হাঁটা যায় না। তো গাইস আমরা ইতিমধ্যে ভ্যানে চললাম, এখন যাচ্ছি আমরা চিরিবন্দর গিয়ে আমরা ট্রেন ধরবো। 10টার দিকে এখন ট্রেন আছে, তো 10টা বাজতে বেশিক্ষণ সময় নেই, প্রায় আধা ঘন্টার মতো সময় আছে। তো গাইস এদের মূল লক্ষ্য হচ্ছে শুধু রথ টানায় না, এদের অন্য কিছু মূল্য দেওয়া আছে। তো এরা সবাই মেয়ে দেখতে যায়, আর আমি শুধু রথ টানতে যাবো। আমি একটু ভালো কথা, আমি একটু ভালো মানুষ, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, প্লিজ ফলো মি। 10-15 মিনিট থাকার পর ট্রেন চলে এলো, এখন আমরা ট্রেনে চড়বো। তো ট্রেনে শেষ পর্যন্ত চড়ে ফেলছি। তো আমাদের শ্রীবন্দর উপজেলার মধ্যে এটি একটি বড় একটা ব্রিজ। তো এটা কাকা নদীর তীরে অবস্থিত। তো এই কাকা নদীর ব্রিজটি সব থেকে শ্রীবন্দর বড়। তো এখানে যখন ফাঁকা থাকে তখন আমি এখানে বিকালবেলা ঘুরতে আসি। তো এখানকার মুহূর্তগুলো অনেক সেই সুন্দর। তো যাই হোক, কথা বলতে বলতে দিনাজপুর চলে আসি। প্রায় ট্রেন থেকে প্রায় 15 মিনিট জার্নি করার পর এখন আমরা ট্রেন থেকে নামছি, এখন যাবো। তো আমরা টিটির ভাই বসে আছি। তো শুভ, প্রায় 15 মিনিট জার্নি করার পর এখন আপনাকে কেমন লাগতেছে? লাগতেছে। তো এখানে শুয়ে থাকার মন ইচ্ছা করতেছে, মানে রেল লাইনে শুয়ে থাকি এরকম একটা চিন্তা ভাবনা। তো ইতিমধ্যে আমাদের নার্স আন্টি এসে বলে যে ব্যাগগুলো একটু ধুয়ে দাও। আচ্ছা, তোমার ব্যবহার আচরণ দেখে আমার কঠিন ভালো লাগলো। তো এটা কাজ করে আপনার একটা মনোভাব দিয়ে আছে, আপনি কি বলতে চান এগুলো কাজ করার পর? আমি এটা কাজ দীর্ঘদিন ধরে করি। তো আমরা এখন স্টেশন পরিত্যাগ করতেছি, আমরা এখন যাবো রাজবাড়ি ডাইরেক্ট। তো শেষ অটোতে চলে ফেলছি। 7 মিনিট জার্নির পর চলে এলাম সেই রথ মেলা। জয় জগন্নাথ। রথটি অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। জুতো হবে, খুলাইতে হবে, জুতা পরে আর যাওয়া যাবে না। এ করেছিলেন এখানে হাজার জুতা আছে, জুতা খোলাবো আমরা। এখানে যে সকল দেবদেবী আছে আরাধনা চলতেছে। অনেক গাঞ্জামে ঠেলাঠেলি করার পর আমি রথের দড়ি ধরতে পেরেছি। তো রথ দেখেন আমার থেকে প্রায় 10 মিটার দূরে আছে, দড়ি ধরতে পেরে অনেক খুশি। আপনারা যদি কোনোদিন না এসে থাকেন তো আগামী বছর চলে আসবেন দেখতে। জানি না কতটা পূর্ণতা লাভ করব। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা টানতে শুরু করলাম। তো গাইস অনেক রথ টানলাম, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। তো রথ চারটে প্রায় 10টার দিকে আসি, প্রায় 4টার দিকে রথ টানা ছাড়লাম। আর এদিকে দেখেন পুরো বৃষ্টি পানিতে ভিজে গেছে, বেশি না বেশি কিছু না, খুব অল্প কিছু। তো গাইস আমার বাড়িতে দেখেন কি অবস্থা আছে, পাগুলো এক একজনকার অবস্থাগুলো দেখেন। তো গাইস আমরা অটো পাই নাই, ট্রাম। তো গাইস শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা ফলো, একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন।